বনের রাজা সিংহ আজ একটা জরুরি সভা ডাকে। সব প্রাণীরা সেখানে উপস্থিত হয় আর রাজা তার কথা বলা শুরু করে দেয়। বন্ধুরা, তোমরা জানো সকলেই সামনে বর্ষাকাল আসছে। তখন আমাদের খাবারের অনাটন দেখা দিবে। তাই আমি তোমাদের সাবধান করে দিচ্ছি। আমরা এখন কি করব রাজা? খাবারের সংকট পড়ে গেলে খাবার কোথায় পাবো আমরা? তখনকার খাবারের ব্যবস্থা করা দরকার। হ্যাঁ হাতি, তুমি একদম ঠিক বলেছো। আমিও সেটাই বলতে চেয়েছি। তোমরা যেভাবে পারো সেভাবে তোমাদের খাবারের ব্যবস্থা করতে থাকো। এতে বর্ষার কাউকেই না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ, আমাদের তাই করা উচিত। আমার এসব কিছুই করতে হবে না। আমি যখন ইচ্ছে আমার খাবার জোগাড় করে নিতে পারবো। যত সব। এই বলে বানর সেখান থেকে চলে যায়। সবাই রাজার কথা মেনে নিলেও বানর রাজার কথা মানতে একদমই সম্মতি দেয় না। সেখানে খরগোশ, কচ্ছপ, ভাল্লুক, শেয়াল, হাতি, হরিণ আরো বহু পশু বাস করত। সবাই রাজার কথা মেনে নেয়। হাহ, রাজা হয়েছে তো কি একদম মাথা কিনে নিয়েছে নাকি? যে যা বলবে আমরা সেটাই করব। আমি তো কখনোই করব না। যে যা ইচ্ছা করুক, আমি করব না। খুব খিদে পেয়েছে আমার। কি যে করি, দেখি কোথাও কিছু পাই কিনা। এই বলে বানর খাবার খুঁজতে থাকে। এই গাছ থেকে ওই গাছে লাফাতে থাকে। যেতে যেতে একটা কলা বাগানের কাছে যায়। গিয়ে দেখে সেখানে কয়েকটা গাছে কলা পেকে আছে। এই তো পেয়ে গেছি আমার প্রিয় খাবার। আমি চাইলেই যখন তখন খাবার খুঁজে নিতে পারবো। তার জন্য আবার আলাদা করে খাবার সংগ্রহ করে রাখতে হবে নাকি? হ্যাঁ, যাই, এক কাঁদি কলা নিয়ে যাই। এই বলে বানর এক কাঁদি কলা ছিঁড়ে নিয়ে যায় তার থাকার জায়গায়। গাছের ডালে বসে থেকে কলা খাচ্ছে আর কলার খোসা মাটিতে ফেলছে। সেদিক দিয়ে যাচ্ছিল খরগোশ। না দেখে হাঁটতে থাকায় কলার খোসায় পা দিয়ে পিছলে পড়ে যায়। খরগোশ এই বলে উপরে তাকায়। উপরে তাকিয়ে দেখে বানর পা ঝুলিয়ে ঝুলিয়ে আরামে কলা খাচ্ছে আর নিচে কলার খোসা ফেলছে। তা দেখে খরগোশ বানরকে বলে, বানর দাদা, কলা খাচ্ছ খাও। কলার খোসা এইভাবে যেখানে সেখানে কেন ছড়াচ্ছ? এখনই তো আমার কোমরটা ভেঙে যেত, আর অন্য যে কেউ আঘাত পেতে পারে। সেদিকেও তো তোমার খেয়াল রাখা উচিত নাকি? আমার কলা আমি যেভাবে ইচ্ছে খাবো। তোমাকে আমার জ্ঞান দিতে হবে না। তোমার কোমর ভাঙতো, ভাঙেনি তো আর নাকি? যাও যাও এখান থেকে। আর বানর দাদা, রাজা মশাই তো বললো আমরা যেন দুর্যোগের জন্য খাবার সংগ্রহ করে রাখি। কিন্তু তুমি তো নিজে খেয়ে যাচ্ছ। বিপদ আসছে আর তুমি তো কিছু পাত্তাই দিচ্ছ না। ওসব নিয়ে আমি ভাবি না, যা হবে দেখা যাবে। আরে, তোমাকে বলাটাই আমার বৃথা। এই বলে খরগোশ সেখান থেকে চলে যায় আর বানর সেখানে তার মতো কলা খেতে থাকে। আর অন্যদিকে সবাই তাদের খাবার সংগ্রহ করা শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ, এখন যাই, দেখি একটু ঘুরে আসি। কে কোথায় কি করে, একটু টহল দিয়ে আসা যাক। এই বলে বানর হাঁটতে থাকে। যেতে যেতে দেখতে পায় কচ্ছপ পানিতে কিছু খুঁজছে। ওহে কচ্ছপ, কি করছো তুমি? মাছ খুঁজছি বানর দাদা। এত মাছ দিয়ে কি করবে তুমি? কে করব আবার, সামনে দুর্যোগ আসছে, তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা খাবার সংগ্রহ করে রাজার কাছে জমা রাখছি। তুমি কি খাবার সংগ্রহ করছো না বানর দাদা? আমার এসব কিছুর কোনো দরকার নেই, এসব তোমরাই করো। তোমাকে তো কিছু বলাই বৃথা। যাও,
যাও, তোমার কাজে যাও তুমি। আমাকে আমার মতো কাজ করতে দাও। হ্যাঁ, যত সব। এই বলে বানর সেখান থেকে চলে যায় ও সামনে এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে যেতে দেখতে পায় হাতি বিভিন্ন ধরনের খাবার জোগাড় করছে। বিভিন্ন ধরনের খাবার, ফলমূল। তা দেখে বানর হাতিকে বলে, আরে হাতি দাদা, করছো কি তুমি? এত খাবার কি একাই খাবে নাকি তুমি? আর তোমার যা পেট, তাতে এত খাবার তো কোনো ব্যাপার না। বেশি কথা বলো না বানর, আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না। যাও তুমি, যখন তুমি বিপদে পড়বে তখন বুঝবে। রাজামশাই এত করে বললো, কথা তো তোমার গায়েই লাগাও না। তুমিও আমাকে জ্ঞান দিতে শুরু করো না, আমি শুনতেই চাই না। যা করার করো, জ্ঞান দিও না। এই বলে বানর সেখান থেকে চলে যায়। কিছু দূর সামনে এগোতেই দেখে শেয়াল ভুট্টা আনছে, তাও অনেকগুলো করে। কি শিয়াল মশাই, তুমিও কি সবার মতো খাদ্য সঞ্চয় করছো নাকি? হ্যাঁ, তা তুমি কিছু করছো না নাকি? কোনো খাবার কি সঞ্চয় করেছো? না, আমি এসব করতে পারবো না। আমার খাবারের অভাব পড়বে নাকি? আমি আগেই জমাতে পারবো না। আমি যখন প্রয়োজন খুঁজে নিব। এগুলো অনেক জরুরি কাজ বানর, তোমার গুরুত্ব দেওয়া উচিত, না হয় বিপদে পড়তে হবে। আহ শিয়াল মশাই, দয়া করে এখন তুমিও আমাকে জ্ঞান দিও না। আমি এইসব শুনতেও চাই না। তুমি তোমার কাজ করো, আমি আসি। তোমাকে বলাই বৃথা। এই বলে শেয়াল সেখান থেকে চলে যায় আর বানর তার মন মতো করে ঘুরতে থাকে। অন্যদিকে সব পশুরা রাজামশাইয়ের কাছে খাবার সংগ্রহ করে রাখছে। তোমরা অনেক ভালো কাজ করেছো সঙ্গীরা, আমি তোমাদের কাজে অনেক খুশি হয়েছি। সবাইকেই উপস্থিত দেখতে পাচ্ছি, কিন্তু বানরকে তো কোথাও পাচ্ছি না, না খাবার জমা দেওয়ার সময়। রাজামশাই, বানরের সাথে আমাদের সকলের দেখা হয়েছিল। কি বললো ও? কেন আসছে না? ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর কথা থেকে নড়বে না। এরপর রাজাকে সবাই বানরের কথা খুলে বলে। তা শুনে রাজা সকলকে বলে, আরে, ও তো বিপদে পড়বে। এরপর রাজা তাদের সবাইকে কিছু বলে। সবাই রাজার কথায় সায় দেয়। এভাবেই দিন কাটতে লাগলো। এরপর শুরু হলো বর্ষাকাল। সারাদিন মুষলধারায় বৃষ্টি। কেউ এখন বাইরে গিয়ে খাবার জোগাড় করতে পারে না। এত খিদে পেয়েছে, কিন্তু বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যাবো কিভাবে? যাই রাজার কাছে, ওখানেই সবাই আছে। এরপর বানর রাজার কাছে যায়। সেখানে গিয়ে দেখে গুহার ভেতরে বসে সবাই খাচ্ছে। তা দেখে বানরেরও লোভ লেগে যায়। রাজামশাই, আমার খুব খিদে পেয়েছে। তো তুমি এখান থেকে কোনো খাবার পাবে না, কেননা তুমি আমাদের খাবার সংগ্রহ করতে কোনো প্রকার সাহায্য করনি। তবে তোমাকে আমরা কিভাবে ভাগ দিব? বানর এ কথার কোনো জবাব দিতে পারে না। এখন সে বাইরে কোথাও কোনো খাবার পাবে না, কিন্তু তার প্রচণ্ড খিদে পেয়েছে। তাই সে ক্লান্ত হয়ে সেখানে গুহাতেই বসে পড়ে। তখন সবাই তাদের আগের খাবার নিয়ে বানরের কাছে যায় আর বলে, এই নাও বানর, খেয়ে নাও। কিন্তু আমি তো আপনাদের কোনো সাহায্য করিনি। আমি সত্যি অনুতপ্ত। আমার উচিত ছিল সবার মতো খাবার সংগ্রহ করা। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই তোমার জন্য ভালো। নাও, খেয়ে নাও। বানর তার ভুল বুঝতে পারে আর তাদের দেয়া খাবার খেয়ে নেয়। এরপর থেকে বানর সবাইকে তাদের কাজে সাহায্য করতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও।
আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।